আমরা তো মনে করি আমার ছেলে মেয়ের বিয়ে দিয়ে আমার ছেলে মেয়েকে বিদেশে সেটেল করে তারপরে আমি হজ করবো। না ভাই, এই হজের বিধান ফরজ, ছেলে মেয়েকে বিদেশ পাঠানো ফরজ না, এটা আগে পালন করতে হবে। ব্যবসা বাণিজ্যটাকে ভালো করে দাঁড় করিয়ে তারপরে বিল্ডিং এর কাজটা শেষ করে তারপরে হজ করবে। বিল্ডিং এর কাজ আপনার উপরে ফরজ ছিল, আপনি চিরবঞ্চিত হয়ে যাবেন। যদিও ভাবছেন না দুনিয়াতে কত বড় একটা বিল্ডিং আমি উঠাইলাম, আমার মতো সুখে শান্তিতে কি আছে, প্রকৃতপক্ষে আপনি মাহরুম, বঞ্চিত বঞ্চিত। এই আয়াতের ব্যাখ্যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রিওয়ায়াত আসছে, তিনি বলেন ক্বালা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাকাদ হামামতু রিজাআন আবআসা রিজালান ইলা হাযিহিল আমসার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমার মন চায় কিছু মানুষকে গ্রামগঞ্জে পাঠায়া দেই আর এদেরকে বলি ফায়ানজুরু কুল্লামান কানা লাহু জাদ্দাতুন, ওই ব্যক্তিদেরকে দেখবে যাদের হজের সামর্থ্য আছে, ওয়ালাম ইয়াহুজ্জা, কিন্তু তারপরেও হজ করছে না, ফায়াজরিবু আলাইহিমুল জিজিয়াতা, তাদের উপরে যেন কর প্রয়োগ করে, জরিমানা করে। উমর বলেন আমার মন চায় এদের উপরে জরিমানা ধার্য করি। শুধু জরিমানা ধার্য করেই শেষ নয়, হযরত ওমর বলেন মা হুম বিমুসলিমিন, মা হুম বিমুসলিমিন। তিনি দুইবার বলেছেন হজের সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হজ করলো না এরা মুসলমান নয়, এরা মুসলমান নয়। ওমর দুইবার বলেছেন সুস্পষ্ট, মা হুম বিমুসলিমিন, এরা মুসলমান নয়। তার মানে আপনি দুনিয়াতে যত সুখে শান্তিতে নামাজ বন্দেগী যাই কিছু করেন না কেন, হজের সামর্থ্য ছিল হজ করেন নাই, এই সমস্ত ইবাদত দিয়ে আপনি প্রকৃত মুমিন মুসলমান হইতে পারবেন না। তাহলে দুনিয়ার জীবনে আপনি বেঈমানের মতো জীবন যাপন করছেন, আর মৃত্যুর সময় ওই ব্যক্তির ঈমান নসিব হবে না। তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের 812 নম্বর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যে ব্যক্তির এই পরিমাণ টাকা পয়সা আছে, যে পরিমাণ টাকা পয়সা থাকলে পরে হজ করতে পারে, ওয়ালাম ইয়াহুজ্জা, তারপরে ওই ব্যক্তি হজ করে নাই, নবীজি বলেন মাতা আলা ইয়াহুদিয়াত আও নাসরানিয়া, তাহলে ওই ব্যক্তি ইহুদি হয়ে অথবা নাসারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। নবীজি এটা বলেন নাই সে মুসলমান হয়েও দুনিয়া থেকে যাইতে পারে, আবার ইহুদি খ্রিস্টান হয়েও যাইতে পারে, এটা বলেন নাই। নবীজি ডাইরেক্ট বলছেন হয়তো ইহুদি হয়ে মৃত্যুবরণ করবে অথবা নাসারা, অর্থাৎ মোট কথা হলো সে বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় হবে। তাহলে এই যে এত বঞ্চিত আর মাহরুমের অবস্থা, হজের সামর্থ্য থাকা সত্ত্বেও যিনি করেন না হজ, তার ব্যাপারে কেন 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 এর যৌক্তিক কারণ আছে, সুন্দর কারণ আছে। এক নাম্বার কারণ হলো এই যে টাকা পয়সা, এই টাকা পয়সা কে দিয়েছেন আপনাকে, আমাকে বলেন কে দিয়েছে? আল্লাহ তাআলাই তো দিয়েছেন। যে যত টাকার মালিকই হোক না কেন, তো অহংকার বশত সে ভাবছে যে না আমি অনেক বড় বড় বিল্ডিং এর মালিক, এগুলো আমার কামাইয়ের, আমার দ্বারা কামাই হয়েছে, অর্জিত হয়েছে, আমার শ্রম দিয়ে আমি অর্জন করেছি। যদিও মনে হচ্ছে না না না, শ্রম আপনার চেয়ে আমার চেয়ে যারা মাটি কাটে, যারা রিক্সা চালায় ওরা আরো বেশি দেয়, দেয় কিনা ভাই? কিন্তু ওরা তো আপনার মতো আমার মতো না, আপনার মতো বিল্ডিং বানাইতে পারে নাই। তাহলে বোঝা যায় না শ্রম দিয়ে বিল্ডিং টাকা পয়সা অর্জন করা যায় না। আল্লাহ তাআলা যাকে সম্পদ দান করবেন, টাকা পয়সা দান করবেন, সেই শুধু টাকা পয়সা লাভ করতে পারবে। তো এই টাকা পয়সা আল্লাহ তাআলা আপনাকে দেওয়ার পর আপনি দুনিয়ার কত মানুষকে খুশি করেছেন। বাবা আমার মুখে হাসি ফোটানোর জন্য তাদের পিছনে কত শত শত টাকা পয়সা খরচ করেছেন, এটাও ভালো জিনিস, খারাপ জিনিস না। সন্তানের সুখ দেখার জন্য তার পিছনে কত শত শত টাকা খরচ করেছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন। স্ত্রীকে সুখ দেওয়ার জন্য কত গহনা গাটি অলংকার আদি তাকে কিনে দিয়েছেন, খরিদ করে দিয়েছেন।
আত্মীয় স্বজনদেরকে খুশি করার জন্য তাদের বাড়িতে গিয়েছেন, টাকা পয়সা খরচ করেছেন তাদেরকে খুশি করার জন্য। করেন নাই? করি নাই? আমরা করছি তো। তো যে টাকা পয়সা দিয়ে আমার জীবনে দুনিয়ার সমস্ত কিছুই হয়েছে, কিন্তু আল্লাহর ঘরের মেহমান হওয়ার সৌভাগ্য অর্জন হয় নাই, ওই টাকা পয়সাগুলো প্রকৃতপক্ষে আমার সম্পদ নয়, ওইগুলো আমার অভিশপ্ত আর বঞ্চিত আর মাহরুম হওয়ার কারণ। এই জন্য আল্লাহ তাআলা স্বয়ং হাদিসে কুদসিতে বলেন যে যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করলো না, এরা চিরবঞ্চিত। কারণ আমার দেওয়া টাকা পয়সা দিয়ে আমার ঘরের মেহমান হইতে পারলা না, তোমার মতো বঞ্চিত এই দুনিয়াতে আর কেউ নাই, কেউ নাই।